গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে প্রায় 9:45 হবে। আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো শীতকাল, ওই ডেইলি যা রূপচর্চা সেটাই করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, দেখো আবার স্নান টান করে চলে এসেছি আবার যথাস্থানে। এখন হবে ব্রেকফাস্ট। মেয়ে এখন ঘুমোচ্ছে, কালকে অনেক রাত্রে পর্যন্ত পড়েছে, তো এখন ঘুমোচ্ছে। এখন বাজে হচ্ছে 9:35 না, 5 মিনিট 9:30 বাজে। এর জন্য জানো আমি তোমাদের সামনে এসে কথা বলি না, যেই কথা বলবো সেই ট্রেন যাবে। তো চলো এখন বানাবো কড়াইশুঁটির কচুরি। মেয়ে বলেছে যে মা শীত তো চলে এসেছে, কড়াইশুঁটির কচুরি তো খাওয়া হলো না। ঠিক আছে, আজকে ওর ছুটিও আছে, কোথাও টিউশনও নেই, আর স্কুলও নেই। তো আজকে এখন বানিয়ে ফেলি কড়াইশুঁটির কচুরি। চলো। আর ছোট আলু নেই, জানো তো, ভুলে গেলাম। কালকে বেরিয়েছিলাম, ছোট আলু যদি নিয়ে আসতাম ভালো হতো। যখন বেরিয়েছি, আসলে রাতে বেরিয়েছিলাম তো মেয়েকে টিউশন থেকে আনতে, তখন খেয়ালও ছিল না। আর ঠান্ডা, তাড়াতাড়ি করে বাড়িতে আসতে পারলেই বেঁচে যাচ্ছে, ওর জন্য মনেও নেই আর কি। তো চলো কড়াইশুঁটির কচুরিটা। এই যতটা কড়াইশুঁটি ছিল ওটা দিয়েই করে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো না ছাড়ানো হয়েছিল না, সেগুলো ছাড়িয়ে নিলাম। আর দিয়ে দিলাম আদা, আর একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম মৌরি, 2 চামচ মতো মৌরি দিয়েছি। তো এই সমস্ত দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। আগে আমি কড়াইশুঁটির কচুরি কী করতাম, কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে এই সব এগুলো যা দেওয়ার এগুলো দিতাম তেলে। তো এই ফার্স্ট টাইম আমি এমনি কাঁচা কড়াইশুঁটিকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে করছি, কিন্তু দারুণ হয়েছিল খেতে, এত ভালো হয়েছিল খেতে না, কি বলবো আর। লবণ দিলাম। যাই হোক, তোমাদের আগে বলে দিই, কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হওয়ার পর এই মিক্সটা দিয়ে দিলাম, দিয়ে লবণ দিলাম আর একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু দিতেই হবে। আর দেখো, নাড়তে নাড়তে যখন এই রকম কড়াইয়ের থেকে মণ্ডটা উঠে আসবে তখন ভাববে যে পুরটা হয়ে গেছে। তো আমি এখন ওটাকে একটু ঠান্ডা করতে দিলাম, আর এখন একটু তারপরে চা খেয়ে নিলাম। কারণ ঠান্ডা না হলে তো ওটাকে পুর দেওয়া যাবে না, তাহলে ফেটে যাবে বা সমস্যা হয়। সেই জন্য ওটা ওরকমভাবেই করে নিলাম। আর এরপর আলুর তরকারি তো একটা করতেই হবে, আলুর দম, যেহেতু আলু মানে ছোট আলু নেই, দম করতে পারছি না, তো একটা আলুর তরকারি করে নিয়েছি। আর আমার মেয়ে এই আলুর তরকারিটা দেখে বলছে যে রঙটা না ভালো হয়নি, আলুর দম করতে পারতে। তো আমি ভাবলাম খেয়ে দেখ না, বললাম ওকে খেয়ে দেখ কেমন হয়েছে। তো যখন খেয়েছে তখন বলল না মা, বেশ ভালোই হয়েছে। তো আমি দেখো এখন পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর লেচি তো আগেই কেটে ময়দা মেখে লেচি কেটে সমস্ত রেডি করেই রেখেছিলাম। এবার পুরটা এর ভেতর মধ্যে ঢুকিয়ে দিয়ে সবগুলো দিয়ে দেবো আগে, সব রেডি করে তারপর সবগুলোকে আস্তে আস্তে একটা একটা করে বেলে নিয়ে তারপরে ভেজে নেব। তোমরা যারা আমার নিউ বন্ধু হয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো ভিডিওটি দেখছো অথচ তোমরা সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো আমি সমস্ত পুরগুলো ভেতরে ঢোকানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি বেলে নিচ্ছি। বেলে এবার আমি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরেই খেয়ে নেব। যারা আমার নতুন বন্ধু হয়েছো তারা অনেকেই, বেশিরভাগ সবাই ওয়াইটির যে রুলসগুলো আছে তোমরা অবশ্যই জানো। তো অনেকেই আছে সমস্ত নিয়ম মেনেই সবার ভিডিও দেখছো, মানে তাকে বুঝিয়ে দিচ্ছ যে আমি ভিডিও দেখছি, মানে সবাই সবার পাশে থাকার একটা আমরা প্রতিজ্ঞা নিই। এরকম বুঝে আমরা, মানে যেরকমভাবে আসছো তাতে বোঝাই যাচ্ছে। কিন্তু কেউ কেউ আবার লিখছো যে আমি পাশে আছি, তুমিও পাশে থেকো। এই কথাগুলো প্লিজ লিখো না। এগুলো আমরা ভিডিও দেখলে কমেন্ট করলেই বুঝতে পারি যে তাদের, যারা আমাদের ভিডিও দেখেছে তারা, আমরা তাদের ভিডিও দেখে দিই।
কিন্তু যদি ওই কথাগুলো লেখো না তাহলে তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যায়। মানে আমি এ কদিন ওয়াইটিতে থেকে যেগুলো দেখেছি যে এগুলোতে কিন্তু রিচ ডাউন হয়ে যায় অনেক। তোমরা প্লিজ ওগুলো লিখো না, এতে তোমার চ্যানেলেরও যেমন ক্ষতি হবে, আমার চ্যানেলেরও কিন্তু তেমনি ক্ষতি হবে। আর তোমরা আসলে ভিডিওটা দেখো, এনজয় করো, যদি ভালো লাগে লাইক দাও, সাবস্ক্রাইব করো, নর্মাল ওয়েতে চলো, তাহলে দেখবে প্রত্যেকের পাশে এমনিতেই থাকা হয়ে যাবে। আর মানে আর লিখতে হবে না যে তুমি আমার পাশে থাকো, আমি এসেছি, সময় হয়ে গেছে, এসবগুলো লিখো না। তাহলে কিন্তু ওয়াইটি ঠিক বুঝতেই পারে, ওরা অ্যালগরিদম না, ঠিক বুঝতেই পারে। তো যাই হোক, আমার থেকে অনেকে অনেক অভিজ্ঞ আছো, তোমরা জানো অবশ্যই সেগুলো। তো আমি একটুখানি তোমাদের বললাম। আর যারা জানো আর যারা রয়েছো যে বুদ্ধি করে ঠিক কমেন্ট করে যাচ্ছ, তাদের কমেন্ট তো অবশ্যই বুঝতে পারছি। অনেকে আছে পুরো ভিডিও দেখছো, খুব ভালো লাগছে। আমিও জেনারেলি কি করি, আমি যাদের ভিডিও দেখি আমি কিন্তু ফুল ওয়াচ দেওয়ারই চেষ্টা করি। হ্যাঁ, আমি বলবো না যে সব সময় হয়তো আমার ফুল ওয়াচ দেওয়া হয় না, কাজকর্ম থাকে তো অনেক সময় ফুল ওয়াচ দেওয়া হয় না, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি ফুল ওয়াচ দিই। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার কচুরি ভাজা, কচুরি খাওয়া সমস্তই হয়ে গেল। আর বরমশাইয়ের জন্য রেখে দিয়েছি, ফোন করেছিলাম যে তুমি কে খাবে নাকি কচুরি, বললো ঠিক আছে, কালকে তো রোববার, তো এনজয় করে খাওয়াই যাবে বিকেলবেলা। তো ওর জন্য রেখে দিয়েছি, ভেজে রাখিনি, এমনি সমস্ত তৈরি করা আছে, যখন ও আসবে বিকেলবেলা তখন ভেজে দেবো। তো এখন বসাচ্ছি হচ্ছে মেয়ের জন্য বাঁধাকপির তরকারি। তো মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা আজকে করে দেব। তো ও পকোড়াও করার কথা বলেছিল, কিন্তু পরপর কয়েকদিন না এই পকোড়া ভাজা এগুলো বেশ খাওয়া হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আজকে বাঁধাকপির তরকারি খাও মাছের মাথা দিয়ে, কালকে তোমাকে আবার আমি অন্য পকোড়া, কালকে বা পরশু পকোড়া করে দেবো। যাই হোক, একবার বলতেই মেয়ে রাজি হয়েছে, ঠিক আছে। আর আমাকে যখন খেতে বসেছে না ও, তখন আমাকে বলেছে খাইয়ে দাও। তো আমি ও মোবাইলে কিছু দেখছিল আর কি পড়ার, তো আমি খাইয়ে দিয়েছি, এক করস যেই খেয়েছে, তারপরে বলছে না আমি খাবো, বাঁধাকপির তরকারিটাও বেশ ভালো লেগেছে। মাছের মাথা দিয়ে করেছি। আর আমার মাকে দেখেছি, এই যে আমি যে জিরে, ধনে সমস্ত আমরা ইউজ করি না, টমেটো, আমার মা শুধু লবণ, হলুদ, লঙ্কা এই দিয়েই যদি বাঁধাকপির তরকারি রান্না করতো না, তাতেও যত ভীষণ টেস্ট হতো। একেই বলে বলো মায়ের হাতের রান্না। মায়ের মতো অত গুণী হতে পারবো না রান্নায়। যাই হোক, বাঁধাকপির তরকারিটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে, লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। এই বাঁধাকপির তরকারিটা এখানে রেখে তারপরে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছি, সেগুলো দিয়ে রোদে দিয়ে দেব। আজকে একটু দেরি হয়ে গেল, মানে আজকে ওয়াশিং মেশিনটা চালাতে একটু দেরি করেছি, তাই আর ছাদে গেলাম না। এখানে দেখতেই পাচ্ছ কতটা রোদ চলে এসেছে, তো এখানেই দিয়ে দিলাম। যদি তাড়াতাড়ি হতো তাহলে ছাদে নিয়ে যেতাম, কারণ এখানে দিলে কি একটু শীতকাল এমনিতেই ছায়া ছায়া হয়ে যায়, ভালো লাগে না। তো এখন এমনিতেই যেহেতু বেলা হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করব আর দরজা জানালা বন্ধ করে দেবো, সেই জন্য এখন এখানে দিয়ে দিলাম জামা কাপড়গুলো। তো এই করতে করতে দেখো আমি প্রায় ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি। এখন এইগুলো সমস্ত মেলে দিয়ে তারপর আমি খেতে যাব। মেয়ে গেছে স্নানে, আজকে একটু ও দেরিই করে ফেললো। আজকে বলে না গো, এখন একটু বেশি দেরিই করছে যেতেই, শীতের বেলা 2টোর সময় স্নান করতে গেলে হয় বলো। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি রান্নাঘরে এসে রান্নাঘরটাকে আমি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। রান্নাঘর অপরিষ্কার থাকলে আমার একেবারেই ভালো লাগে না, একেবারেই না। আমার সেই জন্য না 2বার 3বার করে রান্নাঘর পরিষ্কার করা হয়। তো চলো খাওয়া দাওয়া নিয়ে নিই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।